হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে চলে এসেছি রান্নাঘরে, আর আজকে বানাচ্ছি দেখো পেঁপে আলু দিয়ে একটা তরকারি। আর এই যে পেঁপে আলু তরকারিটার মধ্যে একটু ভাত দিয়ে দিলাম। আর আমি যখন টিফিন বানাই না, আমার ছেলেকে টিফিনে ভাত দিয়ে দিই, তো ভাতটা আমি এরকম করে দিয়ে দিই। দেখো একদম ভাতটা সবজি দিয়ে একদম মেখে দিয়ে দিই একটু শুকনো শুকনো করে। তো টিফিনে তো ঝোল সবজি দেওয়া যায় না, আর এভাবে দিলে না ভাতটা গরমও থাকে আর ভাতটা খেতেও ভালো লাগে। কারণ মাখা ভাত একটু দেরি করে খেলে কিন্তু ভালো লাগে না, কিন্তু এভাবে দেওয়ার পরে না আমার ছেলে বলে যে মা ভাতটা না খুব টেস্টি হয় আর খেতেও ভালো লাগে আর গরম থাকে। তো এখন 7টা বাজে আর ওরা বেরিয়ে গেল। আর কি বলতো, মনে হচ্ছে আমাদের এখানে না আকাশটা ফুটো হয়েছে, এত বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি আর ভালো লাগতেছে না। জামা কাপড় একদম শুকনো নেই, সব জামা কাপড় ভেজা। তো জামা কাপড় একদম ছাদের উপর ভর্তি ভেজা জামা কাপড়ে, আর প্রতিদিন প্যাচ প্যাচে বৃষ্টি, একদম ভালো লাগতেছে না। আর আজকে হলো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানেই কিন্তু কাজের অনেক চাপ, তো পুজো দেওয়ার চাপটাই বেশি, কারণ বৃহস্পতিবারে একটু ভালো করে পুজো দিতে হয়। তো দেখো ফুল তুলে নিয়ে আসলাম, আর এখন না খুব কম ফুল হচ্ছে, তো গাছের মধ্যে ফুল কম হচ্ছে। তবু দেখো আজকে অনেকটা ফুল হয়েছে, জবা ফুলও হয়েছে, হলুদ ফুলটা একটু বেশি হয়, সাদা ফুলও হয়েছে। আর আজকে তো লক্ষ্মীর ঘট বসাতে হবে, কারণ বৃহস্পতিবারটা আমি প্রতি বৃহস্পতিবার চেষ্টা করি লক্ষ্মী মায়ের ঘরটা দিতে। তো আজকে ঘট বসাতে হবে। আর এদিকে কি হয়েছে বলো তো, প্রচণ্ড আমার শরীর খারাপ, মাথা ব্যথা কয়েকদিন ধরে, এদিকে বৃষ্টিও হচ্ছে আর আমার মাথা ব্যথাও শুরু হয়েছে। তো অন্যদিন একটু হালকা পুজোর চাপটা থাকলেও বৃহস্পতিবার কিন্তু পুজোর চাপটা অনেক বেশি। পুজো দিতে অনেকটা সময় লাগে, যদি একটু গুছিয়ে ভালো করে পুজো দেওয়া যায় না, তাহলে দেখবে পুজো দিতে অনেকটা সময় লাগে, আধ ঘন্টা তো সময় লাগেই। তো চলো এখন পুজোটা আগে দিয়েই নিই। তো এদিকে দেখো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসলো কাতল মাছ। তো বৃষ্টির মধ্যেও বাজারে গেল, একটু বাজার আনতে বললাম, তো শুধু মাছ নিয়ে আসলো আর টুকটাক একটু সবজি নিয়ে আসলো। তো এখন আমি রান্না করব, আর এই রান্নাটা খেয়েই কিন্তু হাজব্যান্ড অফিসে যেতে পারবে না। তো আমি রান্নাটা করতেছি একটু দেরি করে, আমাকে বাজারটা দিয়েই কিন্তু আমি যে সকালবেলা রান্নাটা করেছি, হাজব্যান্ড কিন্তু ওখান থেকে একটু খেয়ে, কারণ একটা সবজি ভাত তো করলাম, তো ওই সবজিটা দিয়ে খেয়েই কিন্তু অফিসে গেল। তারপর আমি আস্তে আস্তে সংসারের সমস্ত কাজ যা থাকে তো সেগুলো করব, তারপরে রান্না করব, তারপরে ঘরদোর পরিষ্কার করব, সব করব, তারপরে কিন্তু 3টার সময় আবার চলে আসবো, তখন কিন্তু খাওয়া দাওয়া করব। তো দেখো সংসারের কাজ, সমস্ত কাজ আমি একা হাতে করি। তারপরে ছেলের স্কুল, ছেলের টিউশন, সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের টিফিন বানানো, তারপরে হাজব্যান্ডের অফিস, এগুলো কিন্তু সব আমাকে একাই করতে হয়। তো এগুলো কিন্তু টাইমের মধ্যে করতে হয়, বাড়ির কাজগুলো কিন্তু একটু টাইম ছাড়া করলেও চলে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের স্কুল, স্কুলের টিফিন বানানো, হাজব্যান্ডের অফিস, এই কাজগুলো কিন্তু টাইমের মধ্যে করে দিতে হয়। তারপরেও দেখো সংসারের কাজ সামলে আবার আমাকে যেতে হবে 2টোর সময়, রাস্তায় যেতে হবে। স্কুল বাস চলে আসবে, ছেলেকে নিয়ে আসবো, আসার পরে ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, তারপরে হয়তো ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, নয়তো ওর হোমওয়ার্ক নিয়ে বসে পড়বো। কারণ কোনো দিন করে 4টার সময় আবার টিউশন থাকে, আবার টিউশনে আমাকে কোনো দিন নিয়ে যেতে হয়, আবার টিউশন থেকে আনতে হয়। তো আমরা কি করি বলো তো, দুজন মিলেই কিন্তু অল্টারনেট করে করি, কারণ টিউশন কিন্তু আমি প্রতিদিন ছেলেকে নিয়ে যেতে পারি না। আর এই রিক্সা ভাড়া দিয়ে কিন্তু প্রতিদিন গেলে একদম পোষায় না, এত রিক্সা ভাড়া লাগে। তো হাজব্যান্ড কোনো দিন করে নিয়ে যায়, আবার আমি কোনো দিন নিয়ে আসি, তো এরকম করেই আমরা নিয়ে যাওয়া আসা করি। তো দেখো সংসারের কাজগুলো সামলে কিন্তু আমাকে বাইরেও কাজগুলো করতে হয়। যাদের ছোট বাচ্চা বাড়িতে থাকে তাদের কিন্তু এই কাজগুলো করতে হয় না, কিন্তু আমাকে বাড়িতেও কাজ করতে হয়, আবার বাইরেও যেতে হয়, আবার সংসারও সামলাতে হয়। তো দেখো রান্নাবাড়ি শেষ। আর কি বলো তো, আজকে একটা মজার কাণ্ড হয়েছে, জামা কাপড়গুলো সব ভেজা। আর আমি যেহেতু বাড়িতে একাই আছি, সেই জন্য কোনো চাপ নেই, যেই ড্রেসটাই পরবো না কেন কোনো চাপ নেই, মানে কেউ কিছু বলার নেই। তো বরের দেখো টি শার্ট পরেছি, আর আমার যেহেতু জামা কাপড়গুলো সব ভেজা, সেই জন্য বরের টি শার্ট পরলাম। আর কি বলো তো, বাড়িতে থাকলে না আমি যখন যেটা পাই তখন সেটাই পরে থাকি। তো জামা কাপড় পরা নিয়ে আমার কোনো ম্যাটার নেই, আমার হাজব্যান্ডও কিছু বলে না, আমি সব রকম ড্রেসে পরতে পারি। তো যাই হোক, দেখো সংসারের সব কাজগুলো প্রায় হয়ে গেল, আর এখন ঘরদোরগুলো মুছবো। আর বৃষ্টির দিনে একটা সমস্যা হয়, যখন বৃষ্টি হয় তারপরে যখন বৃষ্টিটা না থাকে, তখন ঘরগুলো দিয়ে, ঘরের মেঝেগুলো দিয়ে ঘেমে জল বের হওয়া শুরু হয়।
তো তোমাদেরও কি এরকম হয়? আমার কিন্তু প্রতিদিনই ঘরগুলো দিয়ে জল বেরোচ্ছে। তো সব ঘরগুলো দিয়ে বেরোয় না, শুধু রান্নাঘরটা দিয়েই বেশি বের হয়। আর এই জন্য কী হয় বলো তো, আমার প্রতিদিন রান্নাঘরটা 2-3 বার করে মুছতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে একবার মুছে দিই, তারপরে রান্না করে মুছি, তারপর রাত্রিবেলাও কোনো সময় করে জল বের হয়, রান্নাঘরটা ভিজে চ্যাপচ্যাপে হয়ে থাকে, তখন আবার মুছে দিই। তো সব ঘরগুলো মুছতে দেখো আমার অনেকটা সময় লাগে, আধ ঘন্টা তো সময় লাগে। আর ঘরগুলো মোছার পরে না আমার শরীরটা আরও ক্লান্ত হয়ে যায়, এত খাটুনি ঘর মোছা। আর আমি তো লাঠি ব্যবহার করি না, এরকম হাত দিয়ে মুছি। তো হাত দিয়ে মোছার পরে কিন্তু শরীরে অনেকটা ব্যায়ামও হয়, এক্সারসাইজও হয়। তো হাত দিয়ে ঘর মোছাটাই আমার মনে হয় বেশি ভালো লাঠি দিয়ে ঘর মোছার থেকে। আর লাঠি দিয়ে ঘর মুছলে না কী হয় বলো তো, পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি হয় না। আর হাত দিয়ে ঘর মুছলে একদম পরিষ্কার করে মোছা যায়, একদম ঘরের কোনা কাঞ্চি সব কিন্তু ভালো করে পরিষ্কার করা যায়। তো সেই জন্য আমি আর এখন লাঠি ব্যবহার করি না। তো দেখো ঘরগুলো মোছা হয়ে গেল, আর এখন এই যে বিছনাপত্রগুলো একটু ঝেড়ে পরিষ্কার করব, আর আলনাটা গুছিয়ে রাখবো। আর প্রতিদিনে আলনাটা এত গুছিয়ে রাখি, তবু কিন্তু আলনার জামা কাপড়গুলো অগোছালো হয়। কী বলো তো, একটা জামা টেনে নিল, তারপরে সব জামাগুলো ফেলে দিল। তো আমি তো আর একাই আলনাটা ব্যবহার করি না, সবাই মিলে ব্যবহার করি। আর সেই জন্য আলনাটার অগোছালো অবস্থা হয়ে থাকে। আর এদিকে বই তো কি বলবো, বইয়ের কথা আর বলাই যায় না। বই প্রতিদিন এত গুছিয়ে রাখি, তারপরও দেখবে বইগুলো একদম এলোমেলো। তো আমি বইগুলো ওদিকে গুছিয়ে রাখি, তারপর ছেলে এসে যখন বই টানাটানি করে, তারপরে বইগুলো সব অগোছালো হয়ে থাকে। তো প্রতিদিনে এই যে বইপত্র গোছানো, ঘরদোর গোছানো, আলনা গোছানো, এটা তো করতেই হবে। তারপর মোছামুছিও করতে হয়। তো আজকে ঘরের জিনিসপত্রগুলো একটু মোছামুছি করব। আর এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য বাইরে তো কোনো কাজ করাই যাচ্ছে না, বাইরে কোথাও যাওয়াও যাচ্ছে না, বাইরে কোনো কাজও হচ্ছে না। আর আমার এই যে শোকেসটা দেখো, শোকেসের এই দিকের পাল্লাটা, বড় পাল্লাটা খুলে গেছে। তো ওটা কোনো রকমে আটকে রেখেছি, আর ওটা খুলতেছি না, কারণ এই আলমারিতে যে জামা কাপড়গুলো আছে সেগুলো দরকার বেশি একটা হয় না, আর এখানে বেশি জামা কাপড়ও নেই। কিন্তু এটা মুছে দিতে হয় কয়েকদিন পর পর, এত ধুলো জমে না। তো উপরটা বেশি ধুলো হয়, তো উপরটা মুছে দিলাম। আর এই ঘরে জিনিসপত্রগুলো কম মোছামুছি করা হয়, এই ঘরে তো থাকাও হয় না, বসাও হয় না, মাঝে মাঝে একটু টিভি দেখি। তো ঘরের সব জিনিসপত্রগুলো মুছে দিলাম। আর আজকে কী হয়েছে, সকালবেলা উঠে জল ঢালতে পারিনি, বাইরেটা তো নোংরা হয়েছে, কিন্তু ওই যে বৃষ্টি, সকালবেলা উঠে বৃষ্টি হয়, বৃষ্টির জন্য আর বাইরে আর কোনো কাজ করতে পারি না। তো সেই জন্য আর সকালবেলা করিনি, এখন একদম রান্নাবাড়ি শেষ করে। আর এখন দেখো বৃষ্টি নেই। আর প্রতিদিন কি হয় বলো তো, সকালবেলা করে বৃষ্টি শুরু হয়, অনেকক্ষণ করে বৃষ্টি থাকে, আবার রাত্রিবেলা বৃষ্টি শুরু হয়, সারা রাত বৃষ্টি চলে। আর এই দুপুরবেলার টাইমটায় একটু রেস্ট নেয় আকাশটা। তো এই রেস্ট নেয় যখন আকাশ, তখনই আমি কিন্তু এই বাইরের কাজগুলো করি। তো বাইরেটা ধুয়ে দিলাম, আর আজকে বাইরেটা ঝাড় দিলাম না, বাইরেটা পরিষ্কারে আছে, আজকে ঝাড় দিলাম না, শুধু বারান্দাটাতে জল দিয়ে ভালো করে ঝাড় দিলাম। আর এখন দেখো এদিকে কি বানাবো, একটা স্পেশাল তেল বানাবো, যেটা আমি চুলে ব্যবহার করি, আমার চুলে। তো দেখো এখানে পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, মেথি, কালো জিরে আর তেজপাতা, আর নিয়েছি একটা নারকেল তেল। তো আমি পতঞ্জলি তেল নিয়েছি, আর এটা দিয়ে আমি আজকে বাড়িতে বানাবো অনিয়ন হেয়ার অয়েল, যেটা তোমরা বাজারে কিনতে পাও আর কি। তো অনেকে বাজারে কেনাটা ব্যবহার করে, কিন্তু আমি কি করি, এখন বাড়িতেই ব্যবহারের জন্য বাড়িতেই তৈরি করি। তারপরে এই সন্ধ্যাবেলা দেখো 7টার সময় চলে এসেছি এদিকে ছেলেকে নিয়ে নাচে। তো ছেলেকে নাচের ক্লাসে দিয়ে তারপরে দেখো চলে আসলাম মেলা বাড়িতে। তো তার আগে গিয়েছিলাম পার্লারের মধ্যে। তো ভ্রুটা অনেক দিন থেকে তোলা হয় না, আর বাইরে বেরোনোটা তো আমাদের হয় না, কারণ আমরা সংসারেই সব সময় থাকি, বাড়িতেই থাকি, বাড়ির কাজকর্ম করি, কিন্তু বাইরে কোথাও আমাদের বেরোনো হয় না। তো আজকে এই ফাঁকে ছেলেকে নিয়ে আসলাম, তো ভাবলাম যে ভ্রুটাও তুলে নিই। ভ্রুটা তুলে তারপরে দেখো চলে এসেছি মেলা বাড়িতে। আমাদের এখানে রথের মেলা শুরু হয়েছে, আর এত বৃষ্টিতে দেখো মেলা বাড়িতে একদম লোকজন নেই, আর কাদায় কাদা, চারিদিকে শুধু কাদা, কাদার জন্য হাঁটাই যাচ্ছে না। তো এত কাদা হয়েছে, আর দোকানপাটগুলোতে একদমই ভিড় নেই, খুব কম ভিড়। তো মেলা বাড়িতে কিছু কিনবো না, আর মেলা বাড়িতে প্রচুর দাম জিনিসের, মেলা বাড়িতে যেহেতু লোক নেই, কেনা বেচাও নেই। আর একটা ট্রে নেবো ভাবছি, তো একটা ট্রেই কিনলাম, ছোটো একটা ট্রে, কারণ আমার ট্রে নেই। আর এখানে ইয়ারিংয়ের দোকান, দেখো কত কানের দুল, তো সবগুলোই কিন্তু সুন্দর, মনে হয় যে সবগুলোই নিই। আর আমার মেলাতে আসলে এই কানের দুলগুলো ভালো লাগে। তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম, আর সবগুলোর দাম কিন্তু 40 টাকা, যেটাই নিবে তোমরা, বড় ছোট সবাই 40 টাকা। তো আমি এটা পছন্দ করলাম, এটা নিয়ে নিলাম। আর এটা কানে একটু ট্রাই করে দেখতেছি আমাকে কেমন লাগবে, ভালো লাগবে কিনা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখার পরে একটা লাইক করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।